হ্যাঁ বন্ধুরা, রাবার কিভাবে লাগাবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে রাবারটা কিভাবে লাগাবেন আজকের এই ভিডিও আপনার জন্য, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি লম্বার মাপটা নিয়ে নিলাম, কোমরের যে মাপটা আছে মাপ অনুযায়ী আমি ইলাস্টিকটা নিয়ে নিলাম। ইলাস্টিক মাপ অনুযায়ী আপনি নিয়ে নেবেন যে আপনার ইলাস্টিক কোমর যতটুকু আছে তার থেকে 5-6 ইঞ্চি কম নেবেন। কোমরের মাপ যতটুকু আছে তার থেকে 5-6 ইঞ্চি বা 8 ইঞ্চি কম নেবেন। কম নিয়ে সুন্দর করে এইভাবে আপনি সেলাই করে দিবেন। দুটো ইলাস্টিক একটার উপরে আরেকটা রেখে দুটো ইলাস্টিকের যে মাথা আছে এটাকে জয়েন করে দিবেন, সুন্দর করে জয়েন করে দিবেন। জয়েন করে দেওয়ার পরে যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। ইলাস্টিকটাকে 4টা দাগ দিতে হবে। এই দেখুন, এই যে পাজামাটা আছে, পাজামার এই একটা জয়েন আছে, এই একটা জয়েন আছে, এই আরেকটা জয়েন আছে, আর দুই মাথায় দুটা নিশানা লাগিয়ে দিবেন যাতে আপনার সুন্দর করে ইলাস্টিকটা বসাতে পারেন। এই দেখুন, ইলাস্টিকে এখানে একটা দাগ দিবেন, তারপরে এই জয়েন আর এই দাগ মিলিয়ে এখানে একটা দাগ দিবেন, এই মাথায় একটা দাগ দিবেন। 4টা ভাগ হয়ে গেল ইলাস্টিকটা। 4টা ভাগ হওয়ার পরে দেখুন, এই যে দুটো জয়েন আছে এখানে একটা নিশান দিবেন, আগে যেটা বলেছিলাম এখানে একটা নিশান দিবেন। নিশান দেওয়ার পরের যা আপনার কাজটা আছে, কি করবেন, এই যে ইলাস্টিকের দাগ অনুযায়ী একটা দাগ একটা জয়েনের সাথে মিলিয়ে আপনি এটাকে সেলাই করতে হবে। তবে এখানে সেলাইটা নেবেন, সুইটা ঢুকিয়ে রাখবেন, সুইটা ঢুকিয়ে রেখে এই যে দেখাচ্ছি, এই যে নিশান দিয়েছি আমি, এই নিশানের সাথে ইলাস্টিকের যে একটা দাগ আছে ওই দাগটাকে এইভাবে দাগে আর নিশানে মিলাবেন। মিলানোর পরে এইভাবে এই যে মিলানোর পরে এইভাবে টান দিয়ে ধরবেন, শক্ত করে শক্তি দিয়ে টান দিয়ে আপনাকে এটা ধরতে হবে। ধরে তারপর সেলাইয়ের সাথে সাথে আপনি হাতটাকে এগিয়ে নিতে হবে। তারপরে আরেকটা নিশানের সাথে আরেকটা জয়েন্ট, এই যে ইলাস্টিকের জয়েন আছে, নিশান আছে আর কাপড়ের নিশান আছে, মানে 4টা ভাগে ইলাস্টিকটা 4টা দাগ 4টা ভাগের সাথে গিয়ে মিলবে, 4টা নিশানের সাথে গিয়ে মিলতে হবে। মিলিয়ে আপনাকে সেলাইটা করতে হবে। দেখুন, এই হয়ে গেল 3 ভাগ, এই আরেক ভাগ বাকি আছে। সেলাইটা কি দিবেন, সেলাইটা কিন্তু পাতলা সেলাই দিবেন, ঘন সেলাই দিবেন না, পাতলা সেলাই দিবেন। ইলাস্টিকে পাতলা সেলাই দিতে হবে। তারপর এটাকে দেখুন, বর্ডারটাকে আমি ফোল্ডিং করে দিলাম, ইলাস্টিকটাকে একটা ফোল্ডিং মেরে ইলাস্টিকের সাইডে একটা সেলাই হবে। ঠিক আছে, আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। এই যে সাইডে সেলাই হবে, এই যে দেখুন, এই যে হয়ে গেল। আবার মাঝখানে একটা সেলাই, মাঝখানে একটা সেলাই দিবেন। এই যে সেলাইয়ের উপরে চলে আসলাম, বাস হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।